আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কাল বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমান ধর্মের সর্ববৃহৎ উৎসব ঈদ উল ফিতর। প্রিয় দর্শক, এই ঈদ উল ফিতরের নামাজ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। দীর্ঘ এক বছর পরে আসে এই নামাজ, অনেকেই জানি না, অনেকেই জেনেও ভুল করে থাকি। আজকের এই ভিডিওটি আমি এমন ভাবে সাজিয়েছি যেখানে কিছু প্রশ্নের উত্তর, সেই সাথে আমরা কিভাবে নামাজটা আদায় করব তার বিস্তারিত। প্রিয় দর্শক, চলুন আমরা দেখতে থাকি ঈদ উল ফিতরের নামাজের কিছু প্রশ্ন, সেই সাথে নামাজের বিস্তারিত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, যেটা প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা আবশ্যক কর্তব্য। আমরা অধিকাংশ মুসলমান ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য চেষ্টা করি। এর বাইরেও কিছু মানুষ এমন থাকে যাদের জীবিকার তাগিদে এবং বিভিন্ন প্রয়োজনে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়া সম্ভব হয় না। এরপরেও যারা ঈদের ময়দানে উপস্থিত হই, তাদের মধ্যেও অনেকেই দীর্ঘ একটা বছর পরে এই নামাজ আসে বলে আমরা অনেক সময় ঈদের নামাজে ভুল করে থাকি। তো এজন্য আজকে আমি ঈদের নামাজ কিভাবে পড়তে হয় বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করতে চাচ্ছি। ঈদের নামাজ মূলত 2 রাকাত, যেটা ওয়াজিব নামাজ। এটা নিয়তের মাধ্যমে শুরু করব। মুখে নিয়ত করা মুস্তাহাব, যদি কেউ পারেন মুখে নিয়ত করবেন। এর বাইরে অন্তরে দৃঢ়ভাবে সংকল্প করে নামাজে দাঁড়ান। শুরুতেই ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবেন, আমরাও তাকবীর বলে হাতটা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর ইমাম সাহেব বলবেন। প্রথম তাকবীর যখন দোয়া হবে আল্লাহু আকবার বলার পরে আমরা হাতটা ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর বলার পরেও হাতটা ছেড়ে দেব। 3 নাম্বার তাকবীর যখন ইমাম সাহেব বলবেন তখন আমরা হাত বাঁধবো। যথারীতি অন্য নামাজের মতোই সূরা কেরাত হবে। এরপরে রুকু সিজদার পরে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে অন্য নামাজের মতোই সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার পরে এখানে আবার অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর যখন হবে তখন আমরা হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর যখন হবে আমরা হাত তুলবো এবং ছেড়ে দেব। তৃতীয় তাকবীর যখন হবে তখনও আমরা হাত তুলে ছেড়ে দেব। চতুর্থবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন তখন আমরা ইমাম সাহেবের সঙ্গে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে অন্য নামাজের মতোই আমরা আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করব। নামাজ শেষে ইমাম সাহেব উপস্থিত মুসল্লিদের লক্ষ্য করে তিনি 2টা খুতবা প্রদান করেন। যে দুটো খুতবা দোয়া সুন্নাত, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। আমরা দেখা যায় অনেক সময় ইমাম সাহেব যখন খুতবা পড়েন তখন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলি। আমি সবাইকে অনুরোধ করব, সবাই দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থেকে ইমাম সাহেবের খুতবার দিকে বিশেষভাবে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেখানেই থাকি সবাইকে ভালো রাখুন। ঈদের উৎসব আমরা সবাই যেন ভাগাভাগি করে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।